বন্ধুরা, আমার মনে হয় মোটরোলাকে গরিবের কোম্পানি বলা যায়, কারণ তারা এ পর্যন্ত অসংখ্য ভালো ফোন কম দামে বের করেছে। আর তাদের মতো কম দামে ভালো ফোন খুব কম কোম্পানিই বের করে থাকে। এরই ধারাবাহিকতায় তারা মোটরোলা রেজার 60 বের করেছে, যা মাত্র 63,000 টাকা দাম। এখানে মাত্র বলার কারণ এটি একটি ফ্লিপ ফোন। সাধারণত ফ্লিপ ফোন এত কম দামে দেখা যায় না, কিন্তু মোটরোলার হাই মিড রেঞ্জে এখন ফ্লিপ ফোন নিয়ে এসেছে, যা ভবিষ্যতে ফোল্ড ফোনের ইতিহাসে যুগান্তকারী একটা পরিবর্তন আনতে পারে। আর এই ফোনটা কিন্তু আপনারা গরিবের ফ্লিপ ফোনও বলতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। এই ফোনের 8256 এর আনঅফিসিয়াল বাংলাদেশ বাজার মূল্য 63,000 টাকা। এই ফোনের সর্বপ্রথম ডিজাইনের কথা বলতে গেলে বক্সি টাইপের ডিজাইন রয়েছে। নিচে মোটরোলা রেজার এর লোগো রয়েছে। সাইডে হোম বাটন থাকতেছে, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে। এতে স্টুডিও স্পিকার থাকতেছে, তবে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক নেই। আনফোল্ড অবস্থায় এর দৈর্ঘ্য 171.3 মিলিমিটার, প্রস্থ 74 মিলিমিটার এবং থিকনেস 7.3 মিলিমিটার। এবং ফোল্ড অবস্থায় এর দৈর্ঘ্য 88.1 মিলিমিটার, প্রস্থ 74 মিলিমিটার ও থিকনেস 15 মিলিমিটার। এর ওজন 188 গ্রাম। এর বডিটা প্লাস্টিকের তৈরি। সেকেন্ডারি ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন থাকতেছে। এর হিন্সটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। এতে দুটো সিম ও একটি ই সিম সাপোর্ট করে। ভালো কথা, এই ফোনেও কিন্তু IP48 এর রেটিং থাকতেছে। এখন আসি এর সবথেকে আকর্ষণীয় জায়গা, ডিসপ্লেতে। এই ফোনের ডিসপ্লেটা মেইন ডিসপ্লেটা LTPO অ্যামোলেড, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এতে কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকতেছে, সাথে HDR10+এর সাপোর্ট থাকতেছে। আর এই ডিসপ্লেটার কিন্তু পিক ব্রাইটনেস 3000 নিটস, যার জন্য বলতে পারেন এই ফোনটা বাইরে ডাইরেক্ট সানলাইটে ইউজ করতে কোনো রকমের সমস্যা হবে না। আর এর সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও 84.9% এবং রেজলিউশন 1080x2640 পিক্সেল এবং PPIটা 426। তো বলতে পারেন এইটা মোটামুটি ফুল এইচডি প্লাসের থেকে একটু বেশি রেজলিউশনের ডিসপ্লে। আর এর সেকেন্ডারি ডিসপ্লেটা ওইটাও অ্যামোলেড, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এতেও কিন্তু HDR10+এর সাপোর্ট থাকতেছে। তবে এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্জ সাপোর্ট করে না, এখানে 90 হার্জের সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে 1700 নিটসের পিক ব্রাইটনেস থাকতেছে। আর এই কভার ডিসপ্লের সাইজ হচ্ছে 3.6 ইঞ্চ এবং রেজলিউশন 1056x1066 পিক্সেল। তো বলা যায় এটা মোটামুটি স্কোয়ার টাইপের ডিসপ্লে। আর এর PPI 413 পিক্স। এই ফোনের চিন ও বেজেল যে একেবারে পাতলা তা না, এর উপরের ও নিচের বেজেলটা একটু মোটা। আর কভার ডিসপ্লেটা এক পাশের পুরো অংশ জুড়ে নেই, কিছুটা ছোট। তবে ডিসপ্লের কালার আউটপুট, কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এগুলো সব ভালো লাগবে। বেশ কালারফুল একটা ডিসপ্লে। আর ফোনটার পিক ব্রাইটনেসটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। এর ডিসপ্লেটা আমার মনে হয় সবারই পছন্দ হবে। আর ফ্লিপ ফোন হিসেবে যে যে সুবিধা মোটরোলা অন্যান্য ফোনে দিয়ে থাকে, তার প্রায় সবগুলোই আপনারা এই ফোনে পাবেন। এরপর স্টোরেজে যদি আসি, তাহলে এই ফোনে 8/256 GB স্টোরেজ থাকতেছে, কোনো SD কার্ড স্লট নেই। এই ফোনটা কিন্তু এই একটি ভেরিয়েন্টেই পাওয়া যায় মার্কেটে। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকতেছে, যেখানে OIS এর সাপোর্ট পাচ্ছেন, এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। ক্যামেরার ছবিগুলো বলতে গেলে বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে, বেশ কালারফুল ছবি পাবেন। আর ছবিতে মোটরোলা যেরকম কাজ করে থাকে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, কালারটা একটু বাড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে, সেরকমই ছবি পাবেন। ছবির শার্পনেস, ডিটেইল, হাইলাইট, ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ সব কিছু বাজেট অনুযায়ী ঠিকঠাক রয়েছে। আর এর ফ্রন্ট ক্যামেরা প্রত্যেকটা মানুষেরই পছন্দ হবে, কারণ এখানে 32 মেগাপিক্সেলের একটি বড় ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যার ছবির শার্পনেস, ডিটেইল, হাইলাইট, ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ সবই পছন্দ হবে। তবে আমার মনে হয় না যে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে মানুষ সেভাবে ছবি তুলবে, কারণ সাধারণত ফ্লিপ ফোনের মেইন ক্যামেরাটাকেই সবাই ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করে থাকে। আর এই ফোনের সবগুলো ক্যামেরা দিয়েই কিন্তু আপনি 4K 30fps ভিডিও করতে পারবেন। আর মেইন ক্যামেরাতে OIS থাকার জন্য ভিডিওগুলো বেশ স্টেবল হবে। এখন এই ফোনের সর্বশেষ যে বিষয়টি রয়েছে তা হচ্ছে পারফরমেন্স।
এখানে অ্যান্ড্রয়েড 15 এর উপর মোটরোলা একটা ক্লিন ইউআই থাকতেছে। আর মোটরোলার ইউআইগুলো কিন্তু তেমন অত বেশি হিজিবিজি করে রাখা হয় না, বেশ ভালো লাগে। এজন্য ইউআইটা দেখতে যেমন ভালো লাগে, ব্যবহার করতে সেরকম স্মুথ একটা ফিল পাওয়া যায়। তবে এখানে এসওসি হিসেবে থাকতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400X, যা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টা কোর একটি চিপ। জিপিইউ হিসেবে থাকতেছে মালে G615MC2। এখন অনেকেই বলবেন ভাইয়া এই বাজেটে এরকম এসওসি কেন? তো তাদের বলবো ভাইয়া এটা গেমিং ফোন না। আমি জানি এই বাজেটে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরের ফোনও পাওয়া যায়, কিন্তু আপনাকে মনে রাখবে এটা ফ্লিপ ফোন, এটা গেমিং সেন্ট্রিক ফোন না, এটা ডিসপ্লে সেন্ট্রিক ফোন। আর এই ধরনের ফ্লিপ ফোনে ডিসপ্লের উপর কিন্তু বেশি খরচ হয়। তাই বলে যে এই এসওসি একেবারে কেপেবল না তা না, এর আন্তর্জাতিক স্কোর 7,39,000-এর মতো আসে। এটা অনেক বেশি না হলেও একেবারে যে কম তাও কিন্তু না। ডে টু ডে লাইফে ইউজে কোনো রকমের সমস্যা হবে না। আর গেমিংয়ের বেলায় অনেক ভালো রেজাল্ট না দিলেও ফ্লিপ ফোন হিসেবে ঠিকঠাক রয়েছে। সবগুলো গেমই স্মুথভাবে খেলতে পারবেন। তবে গ্রাফিক্সটা একটু কমিয়ে 30 FPS এ যদি গেম প্লে করেন তাহলে লং রানে একটা ভালো গেমিং রেজাল্ট পাবেন, অনেক বেশি সময় ধরেও গেম প্লে করতে পারবেন। এছাড়া মাল্টি অ্যাপ, ডুয়েল স্ক্রিন অ্যাপ ব্যবহার সহ এআইয়ের অনেকগুলো ফিচার থাকতেছে। এতে ব্লুটুথ 5.4 জিপিএস এনএফসির সাপোর্ট থাকতেছে, তবে এফএম রেডিও, আইআর ব্লাস্টার এবং ইনফ্রারেড প্রোটেকশন নেই। আরও সেন্সরের কথা বলতে গেলে এখানে জাইরোস্কোপ, প্রক্সিমেটরি, অ্যাক্সিলারোমিটার, কম্পাস এবং ব্যারোমিটারের সাপোর্ট থাকতেছে। আর ব্যাটারির কথা বলতে গেলে 4500 mAh একটি বড় ব্যাটারির সাথে 30 ওয়াট এর ওয়্যার ও 15 ওয়াট এর ওয়্যারলেস সাপোর্ট থাকতেছে। তো আমার মনে হয় এখানে ব্যাটারিটা আরও একটু বড় করে 5000 mAh এর ব্যাটারি দিলে বেশি ভালো হতো। তবে এই ব্যাটারির ব্যাকআপ যে একেবারে খারাপ তা না, মোটামুটি ইউজে আপনি একদিন পার করে দিতে পারবেন। আর যদি হেভি ইউজার হন তাহলে একদিন ইউজ করতে পারবেন, দিন শেষে আপনাকে ফোনটা চার্জ করতে হবে। তো পরিশেষে একটাই কথা বলবো, যারা একটা ব্যালেন্স টাইপের কম বাজেটের মধ্যে মানে হাই মিড রেঞ্জে একটা ফ্লিপ ফোন ইউজ করে ফ্লিপ ফোনের মজা পেতে চান, তো তারা এই ফোনটা কিন্তু কিনতে পারেন। এই ফোনের ক্যামেরাটা কিন্তু ফ্লিপ ফোন হিসেবে যথেষ্ট ভালো রয়েছে, এর পারফরমেন্সটাও ডিসেন্ট রয়েছে, হয়তো অনেক বেশি না বাট পারফরমেন্সটাও ডিসেন্ট। আর ফ্লিপ ফোন মানে বুঝতেইছেন ডিসপ্লেতে আসল কারবার। তো যাই হোক, যারা কম বাজেটে এরকম ফ্লিপ ফোন কিনতে চান তারা এটা চোখ বুঝে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন যেন আমাদের সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে।